গুড মর্নিং গাইস। তো আজকে অনেক দিন পর আবার দেখো লং ভিডিও আপলোড করছি। মানে শর্ট কি বলতো, এত কাজের চাপ থাকে তো শর্ট ভিডিও করা হয়, কিন্তু লং ভিডিও করে সেটা এডিট করতেও তো অনেক টাইম লাগে। তো তার জন্য কিন্তু লং ভিডিও করার সময়ই পাইনি। তো দেখো সকালবেলা এই যে বাগানে চলে এসেছি, আর বাগানে দেখো প্রত্যেকটা গাছে কত সুন্দর কুঁড়ি এসছে, বা প্রত্যেকটা গাছেই দেখো এখন ফুল ফুটে রয়েছে। নয়নতারার এই কালারগুলো দেখো কত সুন্দর। আর এই পাশে দেখো কিছু সর্ষে ফুলও হয়েছে। তো যাই হোক, মোটামুটি দেখো বাগানটা সকালবেলা তো একবার করে বাগানটাই ঘুরি। তো এত ভালো লাগে গাছগুলো দেখতে। তো এখন হচ্ছে কয়েকটা দিন না মানে পুচু এসছে, তো তার জন্য হচ্ছে সকালবেলা বেটুকে স্কুলে নিয়ে যাওয়ার ঝামেলাটা আমার নেই। মানে সকালবেলা কিন্তু ওই বেটুকে হচ্ছে স্কুলে ছেড়ে দিয়ে আসে। তো তার জন্য কিন্তু আমি সকাল থেকে ঘরের কাজেই লেগে পড়েছি। এখন দেখো যে ব্ল্যাঙ্কেট বিছনাগুলো যেগুলো ছিল সেগুলো সব এখন রোদে দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে শীতকালটা প্রচুর, মানে শীতকাল যেহেতু পড়ে গেছে আর প্রচন্ড ঠান্ডা, তো বালিশপত্রগুলো বিছানাগুলো রোদে দিলে না বেশ সুন্দর গরম গরম থাকে। আর দুপুরবেলা হোক রাত্রেবেলা হোক সেগুলো না মাথায় দিয়ে শুতে বা গায়ে দিয়ে শুতে বেশ ভালো আরাম লাগে। তো দেখো এরপর হচ্ছে আমি ঘরে চলে এসেছি, মানে ঘরের ভিতরে। আর এখন দেখো এই যে এই খাটটা দেখতে পাচ্ছ, এই খাটটা কিন্তু সকালবেলা স্কুলে যাওয়ার আগে বেটু এখানে নিয়ে খেলনা নিয়ে খেলছিল। তো এরকম ভাবে কিন্তু নোংরা করে রেখেছে। নোংরা বলতে মানে খেলনাগুলো সব খাটের মধ্যে বিছিয়ে রেখেছে। তো আজকে ভাবলাম কি যে বিছনার চাদরটাও পাল্টে দেবো। তো তার জন্যই দেখো পুরো মানে চাদরগুলো সব নামিয়ে দিলাম, আর এখন অন্য একটা কাঁচা চাদর সেটা এখন পেতে দিচ্ছি। বেশ কয়েকদিন ধরে না আমি ভাবছি যে চাদর কিনতে যাব। মানে এই চাদরগুলো বেশ হয়ে গেল অনেক দিনই। তো যখন এই ঘরে নতুন এসেছিলাম তখন কিন্তু একসঙ্গে প্রায় ৬-৭টা চাদর কিনেছিলাম, তারপরে কিন্তু আর তেমন একটা চাদর কিনা হয়নি। মাঝে মাঝে দুই একটা চাদর কিনেছি, কিন্তু সেগুলা কি বলতো, যেহেতু হোয়াইট কালারের বেশি লাইট কালার, মানে লাইট কালারের চাদরগুলো আমার বেশি ভাল লাগে, তো সেইগুলো না এখন না পাতি না বিছনার মধ্যে। কারণ বেটু তো খেলনা নিয়ে খেলতে থাকে, তারপরে প্রচন্ড নোংরা করে। আর যেগুলো হোয়াইট কালারের রয়েছে না সেগুলো কি বলতো, দাগ লেগে গেলে তো সেগুলো আর ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তার জন্য কিন্তু ওই চাদরগুলো আর বিছাইনি। আর আমার কিন্তু লাইট কালারের চাদর খুব ভালো লাগে, আর বেশ কয়েকটা মানে ২-৩টা না হোয়াইট কালারেরই চাদর রয়েছে। তো সেইগুলা কিন্তু একদমই এখন আর পাতি না। তারপরে দেখো এই রুমে এসে এই রুমেরও বিছনাটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম। আর বিছনাগুলো তো আগেই রোদে দিয়ে নিচ্ছি, আর এখন মশারিটা ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আর মশারিটা ভাঁজ করে নিয়ে তারপরে ঘরের কাজে আবার লেগে পড়বো। আর এত ঠান্ডা পড়েছে সকাল থেকে, তো তার জন্যই দেখো হচ্ছে কাজ করতে একটু দেরি হয়ে গেছে। মানে সকালবেলা অন্যদিন কি হয়, ভোরবেলা ৫টা থেকে উঠেই তো রেডি মানে সব কাজে লেগে পড়ি। তো এখন যেহেতু হচ্ছে পুচু রয়েছে, তো সকালবেলা বেটুকে স্কুলে ছাড়তে যাই, তো তো তার জন্য একটু কাজের চাপটা আমার একটু হালকা আছে। তো তার জন্য কিন্তু একটু দেরি হয়ে গেছে, এখন প্রায় ৮টা ৮:৩০ মতন বেজে গেছে। তো যাই হোক, ঘরটা ঝাঁট দিয়ে আমি এখন দেখো বাইরে চলে এসেছি, বাইরে বাগানটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। কারণ শীতকালে কি হয় বলতো, প্রত্যেকটা গাছ থেকে না সব পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায়। আর পাতাগুলো যদি ঝাড় দিয়ে বাগানটা পরিষ্কার না করি না, প্রচন্ড ময়লা দেখতে খারাপ লাগে। তো তার জন্য কি বলতো, প্রত্যেকদিন ১ দিন ২ দিন ছাড়া ছাড়া কিন্তু আমি বাগানটা ভালো করে মানে পুরো বাগানটা ঝাড়ু দিয়ে নিই। আর ঘরের সামনেটা তো রোজ ঝাড়ু দিই, কিন্তু বাগানটা এই যে বাগানটা ১ দিন ২ দিন ছাড়া ছাড়া ঝাড়ু দিয়ে নিই। আর যখন ঝাড়ু দিই না তখন এই গাছটা এরকম ভাবে, গাছগুলো প্রত্যেকটা গাছ এরকম ভাবে নাড়িয়ে নিলে কি হয় বলতো, যেগুলো শুকনো পাতা রয়েছে সেগুলো সব, যেগুলা মানে ডালে আটকে থাকে সেগুলাও কিন্তু সব পড়ে যায়। তো এখানে দেখো প্রত্যেকটা গাছ ঝাড়িয়ে ঝাড়িয়ে আমি কিন্তু পাতাগুলো সব ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। এখানে দেখো টগর ফুলের গাছটাও কিন্তু বেশ বড় হচ্ছে, আর একদম কোণে আছে, তো ওইখানেও কিন্তু প্রচন্ড পরিমাণে পাতা পড়ে। আর এরকম ভাবে পরিষ্কার করে রাখলে বাগানটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, আর বেশ ভালোও লাগে। আর এই দেখো পুরো বাগানটা। তো যাই হোক, আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, মানে পাতাগুলো সব জমা করে রেখেছি। পাতাগুলো কিন্তু শুকনো পাতাগুলো আমি ফেলি না, সেগুলা কিন্তু একটা জায়গায় হচ্ছে স্টোর করে রেখে দিই। তারপরে সেগুলা কিন্তু আবার একদম মাটির সঙ্গে মিশে যায়, দিয়ে সেগুলা কিন্তু হচ্ছে গাছের আবার উপকারেই আসে। তো যাই হোক, এখানে গাছে দেখো জল দিচ্ছিলাম। আর পাশের বাড়ি থেকে এক দিদি এসেছিল আমার গাছের মানে বাগানের ফুল তুলতে। তো সে ফুল তুলে নিয়ে চলে গেছে, আর আমি এখন পাম্পটা চালিয়েছিলাম। মানে প্রথমের যে লাল জলটা থাকে না, মানে আয়রন জলটা, সেটা হচ্ছে গাছে দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু খাবার জল বোতলে ভরে নিচ্ছি। আর এই বোতলগুলো এখন রোদে বাইরে রেখে দেবো। জলগুলো খুব সুন্দর গরম হয়ে থাকে, মানে শীতকালে কি বলতো এক্সট্রা করে আর জল গরম করতে হবে না, এগুলো বাইরে রেখে দিলে জলগুলো পুরো গরম হয়ে থাকে, খাবার সময় না খুব ভালো লাগে। তো শীতকালে কিন্তু এইভাবেই আমি যখন জল ভরি রোদে বাইরে রেখে দিই, আর এইভাবেই কিন্তু বেশ গরম জলটা থাকে। তো তারপরে দেখো আমি কিছু কাপড় ছিল, বেটুর জামা প্যান্ট কাপড় জামা, তো সেগুলোও কেচে নিয়েছি। আর এখন পুচু কিন্তু বেটুকে নিয়ে চলে এসছে। ও স্কুলে গেছিল, ওদের স্কুল কিন্তু এখন একটু তাড়াতাড়ি সে মানে ছুটি হয়ে যাচ্ছে, যেহেতু ওদের স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে।
তো বেটু পার্টিসিপেট করেনি, মানে ওখানে তো নাচ গান সমস্ত কিছু প্রোগ্রাম হবে, তো সেগুলারই কিন্তু রিহার্সাল চলছে। তো বেটু পার্টিসিপেট করেনি বলে ওর একটু তাড়াতাড়ি ছুটি হচ্ছে। তারপরে দেখো আমি এখানে গাছগুলো যে মানে আগের যে গাছগুলো রয়েছে পাতাবাহারি গাছ বা এমনি যে গাছগুলো রয়েছে সেগুলো না আগের বছর হচ্ছে রিবটিং করেছিলাম বা মাটিগুলো চেঞ্জ করেছিলাম। তো এক বছর না করাই হয়নি, আর এই বেশ কিছুদিন ধরে তো আমার একদমই টাইম হচ্ছিল না। তো আজকে যেহেতু পুচু বাড়িতে রয়েছে আর আমার একটু কাজেরও মানে তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, তো সেই জন্য কি বলতো আমি ভাবলাম কি গাছগুলো একটু ভালো করে রিপোর্টিং করে দিই, মাটি গোড়াগুলো একটু খুঁড়ে দিই ভালো করে। তো দেখো এখানে প্রত্যেকটা মাটি রেডি করছিলাম, মানে বাগানের যে মাটিগুলো সেই মাটির সঙ্গে গোবর সার মিশিয়ে তো মাটিগুলো রেডি করছিলাম। তো দুই একটা গাছ কি বলতো ছোট ছোট যেগুলা হচ্ছে নার্সারি থেকে কিনে এনেছিলাম সেগুলা কিন্তু এখন প্রচন্ড বড় হয়ে গেছে, আর সেখান থেকে কিন্তু নতুন চারাও বেরিয়েছে, যেমন এই যে স্নেক প্ল্যান্টটা। তো এটা দেখো একদম ছোট্ট একটাই হচ্ছে মানে গাছ নিয়ে এসেছিলাম, কিন্তু এটা এখন দেখো অনেকটা বড় হয়ে গেছে। আর এখান থেকে না তিনটা চারা বেরিয়েছে, মানে দুটো চারা বেরিয়েছে, মোট টোটাল তিনটা গাছ দেখো স্নেক প্ল্যান্ট হয়েছে। তো এটাকেই এখন আলাদা করব। তো আলাদা করে কিন্তু তিনটা আলাদা আলাদা জায়গায় কিন্তু লাগিয়ে দিব, আলাদা আলাদা টবে লাগাবো। তো তার জন্য দেখো এখানে পুচু হচ্ছে এখানে আমাকে হেল্প করে দিচ্ছিল, মানে আলাদা করে দিচ্ছিল, যে তিনটা আলাদা আলাদা দেখো, মানে এর থেকেও ছোট কিন্তু একটা নিয়ে এসেছিলাম চারা, সেই চারাটা কিন্তু এখন দেখো কত বড় হয়ে আরো তিনটা চারা বার হয়েছে। তো যাই হোক এইগুলা সব ভালো করে রিপোর্টিং করে এই যে গাছগুলো লাগিয়ে দিই, দেখো এখন প্রত্যেকটা আলাদা আলাদা টবে লাগিয়ে দিচ্ছি। আর না মাটির টবে লাগালে বেশ সুন্দর ভালো হয়, কিন্তু মাটির টবে লাগিয়ে কিন্তু হচ্ছে জানলাতে রাখা যাবে না, কারণ মাটির টবগুলো বেশ বড় বড়। তো তো এগুলাকে এখন কিন্তু আমি বাইরে যে আমার যে শেডটা করা আছে সেই শেডের নিচেই রাখবো। এগুলা যেহেতু সেমি শেডের গাছ, মানে অল্প একটু রোদ অল্প একটু ছাওয়াতে কিন্তু এগুলো ভালো হয়, ডাইরেক্ট রোদে রেখে দিলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো বিকালবেলা দেখো বেটু আমি আর পুচু করে এখন ঘুরতে এসছি। কি বলতো শুধু ঘরের কাজ থাকি, বেটুকে নিয়ে স্কুল মাঠ এইসবই যাওয়া হয়, বাইরে কোথাও ঘুরতে আসা হয় না। এখন তো যেহেতু শীত পড়ে গেছে, এই বিকালবেলা বা সন্ধ্যার দিকে একটু ঘুরতে আসলে খুব ভালো লাগে। তো এখন দেখো আমরা নদী পাড়ে ঘুরতে চলে এসেছি, মানে আই লাভ মেদিনীপুর। যারা মেদিনীপুরে থাকো তারা তো চিনবেই বা অনেকেই দেখে থাকো, এই জায়গাটা ফেমাস, কারণ এখানে তো অনেকেই অনেক ভিডিও বানায় রিলস বানায়। তো আমরা যে আজকে এসেছিলাম না, আজকেও এখানে কিন্তু অনেকগুলো ফটোশুট চলছিল, মানে অনেকে হচ্ছে রেডি হয়ে এসে ফটোশুট করছিল। আর এখানে দেখো ওয়াটারফলের সমস্ত কিছু করা রয়েছে। তো এটা মাঝে মাঝে চালাই, মানে সন্ধ্যা হলে সন্ধ্যার পরে কিন্তু এখানে বেশ সুন্দর কিন্তু জলের যে ফোয়ারাগুলো হয় সেগুলা হয়, কিন্তু আজকে তো এখনো চালাইনি। তো আমরা এখানে একদম দেখো বিকাল বিকালে এসছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা অবধি বসেছিলাম। প্রত্যেকটা লাইট জ্বালানো হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছিল, আমরা বেশ ফটোশুট করলাম। তো তারপরে প্রচন্ড পরিমাণে খিদে পাচ্ছিল, আর আমরা এখন চলে এসেছি ওয়াও ওয়াও ক্যাফে। তো যাই হোক এখানে কিছু খাওয়া দাওয়া করে এখন আমরা সন্ধ্যাবেলায় তো তারপরে আবার বাড়ি ফিরে যাব। তো ভিডিওটা বেশি আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার অনেক দিন ছাড়া ছাড়া কিন্তু ভিডিও পোস্ট করা হচ্ছে, তো পারলে তোমরা কিন্তু পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। তোমরা অবশ্যই আমার পাশে থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে নেক্সট আর একটা কোনো ভিডিওতে। তো দেখো আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন ফ্রাই মোমো, আর অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন কাবাব, আর তার সঙ্গে অর্ডার করেছিলাম মিক্স হাক্কা নুডলস। তো দেখো এখানে বেটু হাক্কা নুডলসটা নিয়ে চলে এসছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করতে ভুলো না। তো দেখা হবে নেক্সট আর একটা কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।